সিগারেট খেলে নামাজ পড়া যাবে না, এই লোকটা বোকা। যে আপনাকে তুলনা দেয়, যে লোকটা আপনাকে খোঁটা দেয়, হ্যাঁ হারা দিন করে মিশে কথা বা নোয়াজ ওড়ে কিচ্ছে নোয়াজ ওড়ে, এই লোকটা পাগল। যে আপনার নামাজকে তুচ্ছ করে দেখে আপনার অপরাধের জন্য, এই লোকটা বর্বর বন্য। এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ আমার চোখে। যে লোকটা আপনার কিছু টুকটাক ভুল হয়, ওই ভুল যখন ধরবে তার সাথে যখন লাগিয়ে যাবেন জায়গা জমি নিয়ে বাড়িয়ে বাড়িয়ে পাড়ায় তখন বলবে যে হারা দিন করে মিশা কথা। যে এভাবে তুচ্ছ, না না ও পাগল, ও বুঝে না আপনার ভালো কাজটা ভালো কাজ, খারাপ কাজটা খারাপ কাজ। তবে আপনি চিন্তিত হওয়া উচিত। আল্লাহ তাআলা কোরআনে বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আকিমিস সালাহ, তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে। তো আপনি যদি নামাজ পড়েন আর মন্দ কাজ থেকে বিরত না হন, আপনার নিজের চিন্তিত হওয়া উচিত যে কি রে, আমি বিরত কেন হইতে পারতেছি না। আল্লাহ তো বলছেন নামাজ পড়লে ভালো হওয়া যাবে। আল্লাহ বলছে কি, নামাজ পড়লে ভালো হওয়া যাবে। আমি নামাজ পড়তেছি, ভালো হইতে পারতেছি না। আপনি ওই নামাজ নিয়ে টেনশন করা উচিত যে আমার নামাজ কি কবুল হচ্ছে নাকি হচ্ছে না। তাহলে আমি নামাজও পড়তেছি আবার ভালো হইতে পারতেছি না, নিশ্চয়ই আমার নামাজের ত্রুটি আছে। এটা আপনি নিজে চিন্তিত হওয়া উচিত। আমি আপনাকে খোটা দেবো কেন, আমি আপনাকে তুচ্ছ করবো কেন? ওটা তো আমার রাইট নেই করার, বুঝেন না? কারণ আপনার রবকে আপনার বিচার করবে কে? নেকি দিবে কে? গুনাহ দিবে কে? এটা আমার সাবজেক্টই না, আপনাকে কেন আমি তুচ্ছ করবো? দরকার আছে আমার? আপনি তো আমার সাবজেক্টের মধ্যেই পড়েন না। আপনার অপরাধ তো আমার সাবজেক্টের মধ্যে আসে না, কারণ আমি তো ক্ষমতা রাখি না আপনাকে ক্ষমা করে দেওয়ার। আমি এটাও ক্ষমতা রাখি না দয়াময় রব যদি আপনাকে জান্নাতে দিয়ে দেয় বলার জন্য, আল্লাহ তুমি ওনার জান্নাতে দিয়েছ কেন? আমি এটা পারি বলতে? আমি পারবো না। কেন পারবো না বলতেছি, আজকের ওয়াজের শেষ হাদিসটা পড়ে শুনে আপনাকে, শুনেন, দেখেন আপনার বুঝে আসে কিনা। عن أنس بن مالك رضي الله عنه قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আনাস ইবনে মালিক একজন সাহাবী, কেমন রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বলতে শুনেছি, মানে আল্লাহর নবী বলেছে, ক্বাল আল্লাহ, আল্লাহর নবী বলেছে যে আল্লাহ বলে। কে বলে? আল্লাহ বলে। কি বলে? আল্লাহ বলে, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানরা, মহিলা ও পুরুষরা, হিজড়ারা, সবাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইহুদ, কুফার, কাফির, মুশরিক, ফাজির, মুনাফিক, সবাই, কেউ বাদ পড়ে নাই। এটা মজার জিনিস বুঝছেন আপনি? এখানে কিন্তু মুসলমান বলে নাই, কি বলে নাই? মুমিন বলে না, বলছে ইয়া ইবনে আদম। আল্লাহ নাকি এভাবে বলে যে হে আদমের ছেলে মেয়েরা, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক মা কানা ফিকা ওয়ালা উবালি। আল্লাহ নবী বলছে যে আল্লাহ ডেকে বলে, কি বলে? যে হে আদমের ছেলে মেয়েরা, যতক্ষণ আমাকে তুমি ডাকতে থাকবে এবং আমি আল্লাহর ক্ষমা পাবা এটা আশা করতে থাকবে, ততক্ষণ আমি তোমার গুনাহ মাফ করতেই থাকবো। আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, তোমার গুনাহ যত অধিকই হোক না, ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না। তিনি বলেন, ইয়া ইবনে আদম, আল্লাহ বলে হে আদমের সন্তানরা, লাউ বালাগাত যুনুবুক আনানাস সামা, আল্লাহ বলে হে আদমের ছেলে মেয়েরা, তোমাদের গুনাহ যদি জমিন থেকে আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছায়, ফুম্মাস্তাগফারতানি, এরপর তুমি হঠাৎ করে বলে বসলে, ইয়া আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আমি আর গুনাহ করব না, গফারতু লাক, এই জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ মাফ করে দেব, ওয়ালা উবালি, কারো পরোয়া করব না তোমাকে মাফ করতে। আল্লাহ বলে, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানরা, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতিয়া, হে আদমের ছেলে মেয়েরা, এই জমিনটাকে যদি গুনাহ দিয়ে পরিপূর্ণ ঠেসে একবারে চাইপেছে
যদি জমিন ভর্তি গুনাহ নিয়ে আমি আল্লাহর সামনে আসো, সুম্মা লাকীতানি, আমার সামনে তুমি আসছো জমিনটাকে পরিপূর্ণ করে গুনাহ নিয়ে, সুম্মা লাকীতানি, আমি দেখতে পাইলাম, মানে আল্লাহ বলছে যে আমি যদি দেখতে পাই, লা তুশরিকু বি শাইআ, তোমার এই জমিন ভর্তি গুনার মধ্যে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো নাই, লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা, যদি তোমার এই জমিন ভর্তি গুনার মধ্যে যদি শিরিক না থাকে, যা জমিন ভর্তি গুনাহ রহমত নিয়ে এসে তোকে মাফ করে দেবো। এই হচ্ছে দয়াময় আল্লাহর দয়া। কেমন? এই হচ্ছে দয়াময় আল্লাহর দয়া। এবারে আসেন তাইলে আমরা ইনশাল্লাহ, এখানে কার আব্বা মারা গেছে? একজন মুরব্বী। আপনার কার কত বছর বয়সে পড়ছে? ওনার বয়স কত ছিল যখন মরছে? অল্প বয়সে মারা গেছে? না হইব না, 70-80 বয়স পেয়ে কার বাপ মারা গেছে? আপনার বাপ। তাহলে ঠিক আছে ইনশাল্লাহ, যেহেতু আল্লাহ জমিন ভর্তি গুনাহ আল্লাহ মাফ করে দেবে, আমরা একটা কাজ করি, 80 বছর যেহেতু আপনার আব্বা হয়ে পাইছে, আপনি নিশ্চয় পাবেন, ঠিক না? 80 বছর পাবেন তো, গ্যারান্টি না? গ্যারান্টি নেই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, কি বলেন? আরে 79 বছর পর্যন্ত করি যা করার, 1 বছর আগে ভালো হয়ে যাবে, কি কোন? হ্যাঁ 80 বছর বাঁচবেন না? হইতে পারে 90 বছর বাঁচবেন, কি আছে আল্লাহু আ'লাম। এই যে হাদিসটা বললাম, এটা বলে কি আপনাদেরকে বলছি গুনাহ করেন আল্লাহ মাফ করে দেবে এরকম কিছু বলছি? মূলত বলছি আজকে যেহেতু বেঁচে আছেন, আজকে যেহেতু উপস্থিত আছেন এবং বেঁচে আছেন, আজকের আগের যত গুনাহ আছে মাপ চান, আর এই গুনাহ করিয়েন না, কারণ আগামীকাল নাও বাঁচতে পারেন, যে মাপ চাওয়ার জন্য নাও থাকতে পারেন। কি বুঝাইতে পারছি?